অক্ষণ বিয়ে করবে আর সেরিও কইতেছে তুই যদি আমার অহন বিয়ে করস তোর দুটা বড় গাড়ি কিনে দিই সেকেন্ড হ্যান্ড অহন এনে বইয়ে তোর আমি গাড়ি কিনে দিই আমি তোর বেটা আমি হলো মুসলমান আমি ওই খ্রিস্টানের মেয়ে বিয়ে করবো বেটা আমার লগের হেল্পার যাত্রা বাড়ি থেকে ওই কয়ে উস্তাদ আমি করবো নষ্ট করবো মানুষের কোন লগে লগে ভাই ওই ছেড়ি আছে না ওই ড্রাইভার আমার যে নিয়ে গেছে আমাকে ওরা কইতেছে মালিক কি পরিচিত আছে কোনো আপনি ফোন দেন কোন গাড়ি বেচবো আপনি এখন ফোন দেন ওই ছেড়ে বিয়ে করবো ছেলেটা বিয়ে করবো মুসলমান ওহন মুসলমান যে বিয়ে করবো বেটা কুরআন শরীফের মধ্যে পাড়া দিতে হয় বেটা তুই আর আমি পারুম না জীবনও পারুম না টেকার মাইরে টেকা তো আমরা এমনি কামাইতে ওই ছেড়ে না কইলো ভাই ওই ছেড়ে রে সেগুলো তোরা 16 লাখ টাকা দিয়ে তুরাক গাড়ি কিনে দিছে মামা তে ছেড়া হনো ওই তুরাক গাড়ি মালিক গাড়ি চলতেছে থাকে ওরে কিন্তু আমি তোর বেটা আমার ভাইয়ে কয় মিজান এই বেটা তুই করলি না কেন দেখ না মুসলমান ও টেকার হুকে মারি মিয়া আমার ধর্ম নষ্ট করে ওই গাড়ির বাড়ির মালিক আমি সুজন হইনি ভাই আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে এটা কোন টাইমের ঘটনা কই ওই যে শুক্র মাইকেল ওকে পরে আমি বাইরে যে থাকলাম ওই টাইমে বুঝছো ভাই আমরা ডাইরেক্ট কইছে তার কেরানীগঞ্জের পরে ওইটা ওই জায়গা জেলখানা বড় বাংলাদেশের যে বড় জেলখানা ওইটা মনে করো পার হয়ে বিক্রমপুরে ওই নগরের নাম কি জানো শেডানগর কি নাম শেডানগর খ্রিস্টান আরে সব পয়সাওয়ালা ভাই কি একটা বাড়ি গাড়ি বুঝছো খ্রিস্টান মাল বেছে ওরা ঘরে ঘরে মাল বেছে আরে ওদের ব্যবসায় তো এটা দিয়া বুঝছো ভাই ওরা ঘরে ঘরে মাল বেছে কেউ কিছু কয় না মুসলমান পড়তে আছে সবই তো এটা মানে ইহুদির চাইলেই হইলো দুই চার দশজন প্রতিষ্ঠিত হইব আর 100 জন ধ্বংস হয়ে যাবো গা আর এর সাথে সাথে এই 100 জনের লগে লগে ঠিক আছে আরো কয়েকশো জন মানুষের ইমান নষ্ট হয়ে যাবো গা ওদের কাজ হইলো ইমান নষ্ট করার কাজ টাকা কত লাগবো কি খেলা লাগবো তুই আরো কত কিছু এই যে মোবাইলে খেলাই যে ডক্টর ইউনুস দিছে খেলাটা এটা কি আবার মিথ্যা কথা কয়ে খেলতে আরে বাবা রে তোমার না তুমি আলাই বগল বগল ছুটাইতেছো তোমার টাকা থাকলে তুমিও খেলন ছুটাইতে না হিসাব করো না তুমি হারা দিনে এমনি গেমস খেলো মিয়া কাহিনী শুনো মিয়া এমনি তুমি কি নামাজ পড়ো তুমি তো বই সময় জেনে পাবে না বন্ধ কর লাইভ বন্ধ কর তো ঈমান নষ্ট করার মতো কিছু করা যাবে লাইভ করো সমস্যা কি ঈমান নষ্ট করার মতো কারণ ঈমান তো তুই সবার আগে নষ্ট করছিস আমি তোর জেনে দেখি এনে বই দিয়ে গেমস টিপস শালার প্রত্যেক দেওয়ার পরে নামাজ পড়ে তসবিহ গনস আর মুইতা নিয়ে ই পরে এই না মাইশের সামনে এমনি তোর এডি কইছে আল্লাহ খবর পর আমার কথা শুনিস রাস্তার পাশে প্রস্তাব করলে বন্ধ বেশি তো রাস্তার পাশে তুই এমনি গেতাছস এমনি ভালো মহিলা দেখতেছে ভালো মানুষ দেখতেছে পোলা বানে দেখতেছে নি এই শালার তোরে আল্লাহ কইছে তোরে সোনা ধইরা মুইতা নে এমনি ধইরা রাখবি মালক মতো তোর এটা কইছে আল্লাহ তোদের আর খারাপ হইতে অন্তত 40 পা মনে করতে 40 পা গে বেটা এটা তুই মনে দিয়ে দিবি দুইটা জারা দিবি আর মারব না দুই জারা দিলি ক্লিয়ার হয়ে যাব না দুই জারা দিলি ক্লিয়ার হয় না কই লইব দুই জারা দিলি ক্লিয়ার হয় না প্রস্তাব করতে হইলো প্রস্তাবের ক্লিয়ার করাইতে হইব ওই আল্লাহর রাসূল যে নিয়ম দিয়ে দিছে নিয়ম মতো কর আমি কি টিস্যুটা লইলাম আর যে পর্যন্ত তোরে না টিস্যুটা লইলাম আর মশালা ফালাইলাম বন্ধ মেছে দসকে এমনি ধরে আড়াই হ্যাঁ তাহলে মুসলমানি করে দিছে ভাই মুসলমানি করাইছে বলে মানে এমনি ধরে আড়া না এই যে সিস্টেম আড়া এই যে একজনে দেখবো ভালো হয়ে যায় না এই যে একজনে দেখবো ইয়া করবো এই যে একটা ফতুয়া দিয়ে ঠিক আছে এটাই তোর ঈমান নষ্ট করে দিল সঠিক আমাদের তো দূরে সরাই দিল কি তোর দুনিয়াবি ঢুকাই দিয়ে ঠিক আছে এই আমি তোর সঠিক হন তো এটা চাইবি তুই এক নজর চোখ দিছে আল্লাহ দেখার জন্য দেখছিস ঠিক না দেখার জন্য দিছে কিন্তু না এক নজর দেখছিস তোর চোখের তো বিচার আছে আমার কথাটা বুঝিস আল্লাহ চোখ দিছে তুই তো ভালো জিনিস দেখলি না তুই যে দেখছিস খারাপ জিনিস ফুসকি দে আমার কথা তোর চোখের বিচার হইব না ফুসকি দিয়া দেখা আর একটা হইলো
মানে চোখের সামনে পড়ে দেওয়া, এটা চোখের নজর আল্লাহ দিছে দেখার জন্য। এখন সামনে যেটা পড়বো সেটা দেখবি। এখন দেখছো যে এটা খারাপ, এক পলক দেখছো, তৃতীয় পলক এটা তো দিকে তাকাবি না। দেখছো যে লোকটা প্রস্তাব করছে, ঢিলাগুলো ব্যবহার করতেছে, ঠিক আছে। আর এটা নিয়ম আছে যে এটা জরা পর্যন্ত টিস্যু ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করুক আর মাটি ব্যবহার জরা পর্যন্ত। তাহলে তুই এটা এক নজর দেখছিস, ঠিক আছে, দেখা দ্বিতীয় নজর তাকাইস না, এখানে দ্বিতীয় নজর তাকাস কেন? এই যে তুই কত কস অন্তরে আমি দেখা দিই, দ্বিতীয় নজর আমি জানি যে এটা এই যে মাসুদ ভাই হ্যাঁ কোরআন শরীফ বেচে, লক্ষ লক্ষ কোরআন শরীফ বেচে, বেটা তুই আমার বুঝাই লইব বেটা। বেটা আল্লাহ ওই মিজান মিয়া ওই আল্লাহ কইতে করো না, আল্লাহ তোমার এই দুনিয়ায় পাঠাইছে এইখানে লিগে না। আল্লাহর খেদমত করছস তুই। আল্লাহ বলছে কি? না আল্লাহ বলছে কি? পাঠ পড়াইছস দস মিছাও তো কস, আল্লাহ তোর এইখানে লিগে পাঠাইছে। পাঁচ ওয়াক্ত নামাজ তো শিউলিটি দেয় না, কোন নামাজের কোন ওয়াক্ত নামাজের কোন সিজদায় আল্লাহ সে কবুল করবো দোয়া, এটা তো নির্ধারিত। তুমি আত্মার থেকে ওই মানুষের নিয়ত করো, একক তো তুমি সময় পাও, একক তো তুমি বেড়ে লাও, একক তো সময় পেয়েছে, একক তো তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর শরণ দিবে, ও আল্লাহ লগে লগে এটা কবুল করবো। আমরা বাসুক নামাজ এমনি আয় পড়ি সেজদাতে ইসমাত ফলে আল্লাহ এটা কবুল করবে না। যে বাসুক তো নামাজ পড়ি এমনি আয় পড়ি নাই, এই একক তো দুই ওয়াক্ত যখন সময় বেশি তখনই পড়ছি। এখনো তো আবার ওই যে ইয়ে মিস যায়, তাই না? তা না আমাকে মিস যায়, এখনো মিস যায়, অনেক সময় মিস হয়ে যায়। কি কইলো ভাই ইয়ে যে কইলো এই স্পটের কথাটা যে কইলো, আর তুই যে তোর বাপের বই বেশি এই স্পটটা এটা পরে ঠিক আছে। আচ্ছা তোরে আমি এটা আলেম ওলামাকে আমরা সবাই থেকে শুনছি যে নামাজ পড়লে ওপালে থাকবে, এটা আল্লাহর একটা রহমত। আমার প্রশ্নের উত্তর এটাই, আমার প্রশ্নের উত্তর এটা। আগে পড়বে তোর বাপে পড়বে, ঠিক আছে ওই ভাই ওর কথা শুনিস না, এটা তো ওর কথা হলে কোনো আইনা আছে নির্ধারিত। এই যে তোর যাইতাছে আইন এটাই তো, এই দুনিয়ায় কি তুই আগে আইছস না তোর বাবা আগে আইছে? তুই আমার ওইটা না মুনাফিকি কথা বলছিস, ঢিক করে মাটিতে আমার কথাটা শুন। আর ভাই এত কথা কোন লাগে না পেছে, এটা হলো কেউ আগে পড়ে কেউ পরে পরে, এটা আল্লাহ ভালো বুঝে। এক সপ্তাহে পড়িবে গো। আরে তো কত ভাই এটা তো কত কি ভাই, আমার এত কথা না মিয়া, শর্টকাট আল্লাহর রাসূলের কথা হলো এই দুনিয়ায় কি কেন্দ্র পড়ে না, এই দুনিয়াতে ওই আগে আইছে না ওর বাবা আগে আইছে? আমার এই প্রশ্নের আইছে ওর বাবা আগে আইছে। হ্যাঁ তে তোর বাবা যদি আগে থাকো তোর বাবার কপালে এরকম স্পট আছে? হ্যাঁ আমার দেখা না, আমার মতো এরকম পড়ে নাই। কারণটা কি? তোর দুনিয়া আগে আইছে, এই হ্যাঁ তো নামাজ পড়ে 5 ওয়াক্ত, হের কপালে স্পট নাই, তোর কপালে তুমি জাহান্নামে যাইবি। আমি জাহান্নামী এটার কারণে যদি আল্লাহর এটার কারণে যদি আল্লাহ আমার জাহান্নাম রাখে, ঠিক আছে, তাহলে জাহান্নাম। আর আল্লাহ আমি জানি যে এটা ঠিক আছে, আমি আল্লাহর রাসূল তো মিথ্যা বলে না কখনো। তুই জাহান্নামে যাবি কি? এত আমার কথাটা বুঝিস, আল্লাহ রাসূলের সাহাবীরাও মিথ্যা বলে না, আর আল্লাহ রাসূলের কোনো আলেমরাও মিথ্যা বলে নাই, ঠিক না? তার এটা এই যুগ থেকে এটা কইরা আইছে, এটার সুনাম সবাই বলে আইছে যে এটা একটা আল্লাহর নেয়ামত। কেউ আগে পড়ে, কেউ আগে পড়ে, কেউ এই দাগটা আগে হয়, কারো দাগটা পরে হয়, এটা আল্লাহ ভালো বোঝে। কেন তো বয়সের বা কে আগে পড়ে কে পরে পড়ে এটার উপরে তো উল্লেখ করে না। তাহলে এটার উপরে যদি কেউ উল্লেখ করে তাহলে কি মুনাফিক মুশরিক হাই কাফেরের পন্থা ব্যবহার করলো। কারণ এটা তো আল্লাহ বইলা জানাই যে আমি কারো কবে দাগ দিব, বলছে আল্লাহ কোরআন না কোন আলেম ওলামা কইছে যে এই দূর বয়স হলে এতদিন নামাজ পড়লে দাগ পড়বে, নামাজ নিয়ে তর্ক করা যাবে না, এসব ব্যাপার নিয়ে তর্ক করা যাবে না, এটাই তো তাহলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ কারে কোন সময় কোন জায়গায় রাখবে, মুখে কি করব, মুখে ওনার উপরে ভরসা রাখতে হবে, একমাত্র ভরসা আল্লাহ। অনেক কিছুই কয় কিন্তু কোনটা সঠিক কোনটা বেশি সঠিক সেটা আল্লাহ ভালো জানে, আবার মানুষের কাছে ভালো। কিন্তু এটা কথা ঠিক, এটা নিয়ে কইতে পারবো না আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর রাসূলকে বাইতে হইব, আর আল্লাহর রাসূলকে বাইতে হইলা মানুষ সেবা করতে হবে, আগে আগে মানুষ সেবা যাইতে হবে। মানুষ সেবা করলে কালকে তো আমার বিপদ হলে থয়া করলি তুই দুনিয়া সেবা মানুষের কেমনে করলি আমার বোঝা তুই কি? কালকে তো আমার আর বিপদ হলে তুই আমি কাঁদছিও নে, আমি তো আগিয়ে আই তাহলে তুই এই দুনিয়ার আল্লাহ রাসূলের কি কাম করলি? আমি তো এটা দুপুরে আমি আই পড়ছি, আমি তো আর থাকবার লিগে যাই নাই, ঠিক আছে? তো তুই উল্টা ঠেল লইব কি? উল্টা ঠেল লইব আমি কোন তোর থাকবার লিগে গেছি? তুই চুরি করস, তোর আল্লাহ রাসূল পাঠাইছিল এই দুনিয়ায়, আমি তো তোর থাকবার যাই নাই মানুষের ভালো লাগে, তুই তো মানুষের বিপদ হলে তুই তোর আমি নামাজ পড়িয়া গেছি তোর না
আবার ফোন দিয়ে কইতাছে আপনার 100 টাকা নিয়ে আয় টেটা দিতে দেরি আর বাপতে নাই আমি তোর বুঝ ভাই কথাটা বুঝিস আমি ওকে আল্লাহ রাসূল পাঠাইছে পাটপাড়ি করে আমি কই তোরা যাবি নামাজ পড়ে আইতাছি আর মানুষের কইবো ওই যে মুনাফিক নামাজ পড়ে আইতাছি নামাজ পড়ে গিয়ে এই দুনিয়ায় আমি ভিডিও দাইই করছি আমি তোর ওটার কথাই নাই তুমি মুনাফিক এসে তুমি দেখো ভাই আমি রাস্তাতে দিলাম তুই তো আমি না বলতে আইছি। থাকতাম না উচিত কথা বাপের সারি নিজে কইতাছে এই দেশের মন্ত্রীরা মন্ত্রী কইতাছে এই দেশের মন্ত্রীরা 40,000 কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে আচ্ছা নিয়ে গেছে ভাই এটা এমপি মন্ত্রীরা নিয়ে গেছে সাধারণ পাবলিক কি ভাই তুমি তে ওর যে 40 টাকা আমার সামনে নিলি ওর 20 টাকা দিলি আর 20 টাকা দিলি না হ্যাঁ খারাপ আমি সামনে আমি তো উচিত কথা কেন সারি না ভাই যেটা রিগাল এটাই কই আচ্ছা ওই তো এমপি মন্ত্রী 40,000 কোটি টাকা পাই নিচে মানিকের দোকানে করতেছে ঠিক আছে ওই এমপি মন্ত্রী ওর কেস মামলা করতে যাবে না তো তোরা যে রাষ্ট্র জনগণ চালাইবে এই যে জনগণ 40 টাকা নিছস তুই পাবলিক 20 টাকা দিছস আর 20 টাকা দেশ নাই কারণটা কি তাহলে ওই এমপি মন্ত্রী সিডার বাটপার না পাবলিক সিডার বাটপার রে প্রশ্নের উত্তর নাই এই জুতা দিয়ে দেবো আমারে ডাকলে এই বেটা জুতা কি তুই কিনছস জুতা তো মাসুদ কিনে দিছে জুতাটা মাল সুদাস বেটা তাহলে এরম কথা করে ছাড় দেন আমি ভাই হ্যাঁ জুতা এই বেটা তুই যে জুতা উঠেছিস এই জুতা তো চলেই নেই তুই একজন মারবি কেমনে আল্লাহ আল্লাহ এটা জুতা ভুগলা দে তাহলে এই বেটা এটা তো কইলাম এই দুনিয়া হন হন যা করতে পারি না করি না এজন্য আল্লাহ আমাকে অনেক শান্তি রাখছে করছস আল্লাহর কাছে মাপ চাইবি এটা এই জন্য তো সবসময় মাপ চাই সব সময় আল্লাহর কাছে মাপ চাইবি অবশ্যই আল্লাহ মাপ করবো আল্লাহ কোনো উপায় আছে কেউ আছে মাপ কারণ যদি না করতো তাহলে বান্দার এই দুনিয়ায় পাঠাইতো না আল্লাহ আর আমরা আল্লাহর আল্লাহর বান্দা নবীর উম্মত নীতিমিতি চলবি এটা আল্লাহ আমাকে পছন্দ করছে বিধায় আমরা জন্মগতভাবে সব মুসলিম ওলুর হইছি। সিগারেট নাইলে আমরা মুসলমান হইতে পারতাম না জন্মগতভাবে আল্লাহ আমাকে আল্লাহর উপরে আল্লাহ আমাকে একটা নিয়ামত আরে বেটা তোর মুসলমান পাঠে আল্লাহ বিপদে পড়ে গেছে আমার কাছে প্রশ্ন আল্লাহ আমাকে পছন্দ তুই করে আমারে কর তুই আন্তর্জাতিক দিয়ে দেই আরে আল্লাহ বিপদে পড়ছে না কি করছে এটা আল্লাহ ভালো বোঝে কিন্তু আমি- আল্লাহ আমাকে আমি পছন্দ কইতাছি। করে আমাকে পছন্দ করে দেখি যে আমাকে আল্লাহ জন্মগত মুসলমান বানাইছে বানাইছে হ্যাঁ তুই তো এরকম কাম আমাকে করিস রুহ না। জগৎ থেকে তুই তো আল্লাহ আমাকে মুসলমানের কাম করিস সৃষ্টি না। করে মুসলমানের কাম করস তুই কাম করলি কেমন কালকে আমি কাল আরেক মুসলমান তুই মুসলমানে আরেক মুসলমানের কান কি আর কান্দ হইলো কান্দালি না আবার কহ কি কান্দালি আমার তোমার আমি তো গাড়ি খুলবো আমি তো গাড়িটা আমার দেখো না আবার কহ আমি কোনো থাকবার গেছি ক যে আমি থাকবার গেছি কইতাম যে থাকমু ঠিক আছে থাকমু কইয়া যদি আমি আয় পারতাম তাহলে না করতে পারতাম আমি তো কইছি যে আমি নামাজটা পড়া ওই জায়গা কোনো গাড়ি দেখে আয়া বলুন না। একটু লাঠি মুঠি নামাজটা পড়া আটতাছে ভাই দেখে ওয়াজ মাফে লাঠি মুঠি এগুলো আটতাছে আমি এই যে গেন্দাম আছে আমি আনো না। রাস্তাতে আটো কর গো আমার দেখলে যে আমার কি আমি যেন গেন্দাম আছে আমি আনো না আর আমি রাস্তায় বনে মার্কেটে ভিতরে বসি বুঝছো ভাই কারণ আমার কথা হলো আমি খুব সুন্দর একটা জায়গায় বসছিলাম ভাই এখন তো যেই পরিস্থিতি বর্তমান আসলে সুজন যে বর্তমান যেই পরিস্থিতি তোর কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই এখন এমন একটা পরিস্থিতি হয়েছে কয় নিরাপত্তা নাই মানে নিরাপত্তা নাই কে তোর নেই আমাকে আছে কারণ নিরাপত্তা নাই কারণ এই যে মাথা ঝাড়টা আমি কোন জায়গায় যাম কি লিগা? সাধারণ মানুষ অনেক মেরে দিতেছে আমি কালো সাধারণ রাস্তায় মানুষের যাবো না। ক্ষতি হয়ে দিতেছে আমি কালো রাস্তায় যাবো না আমার একজন খারাপ করবো না এলেই তো জানো বিপদ দেও বিপদ গান দাও হই না বিপদ বলতে কিছু না হ্যাঁ। যারা যেন খারাপ সংখ্যা দেও মেন দাও অন্যায় হই করবে না অন্যায়কারীদের ঠিকই আছে বিচার যারাই অন্যায় করবো বেশি খারাপ আমার করবো হিসাব হইলো আমি তাদের জানো বিচার দেও করা উচিত শৃঙ্খল আমি হেন এবং নাই তুমি ভালো মানুষ তোর অন্যায়ও নাই খারাপও নাই তোর কি করবো কোনো বিপদ নাই তুমি যদি খারাপ করে তো চোরের মধ্যে পুলিশ তাহলে তুমি খারাপ করে তোর এই ভয় লাগে হ্যাঁ। আমিও খারাপ মনে ভয়ের করি। না কিছু না তাহলে আমার কি? হিসাব একটাই যে জানো আমি No, 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 জ্ঞানজাম no, no. উচ্ছৃঙ্খল জ্ঞান ওরা করবে আমি হেন পুতুলা নাই দিবে ওরা করবে আমার কি আমি হেন নাই কি রে আমার এগুলো না পছন্দ কারণ আমার অন্যায়কারী জিনিসটা- অন্যায় আমার আরেকজন অন্যায় করছে অন্যায় করছে অন্যায় শাস্তি হবে। শাস্তি হবে আমার অন্যায় যে আজকে দেও ওই এই কালকে চলে যাওয়ার সময় পরশু আমি হবে। কোনো সময় কোন অন্যায় আমি সাপোর্ট করি না যে অন্যায় অন্যায় আল্লাহ অন্যায় যে একজন অপরাধ করছে বা কইটা লাইছে করছে তার বিচার আছে আইন আছে পুলার কি কইছস পুলারে কি কইছস কোন পোলা বানের লগে যে না চলে এই- একবার বাস দিয়ে দিব যদি ফাঁক পায় পোলারে তো শাসন তো সবসময় রাই দেওস নাই যে সবসময় বাইর থাক
তাহলে আবার যদি এই যে ওয়াইফাই নামাই দিছি, তাহলে আবার পোলালে সারাদিন ঘরে মোবাইল চালা, সমস্যা নাই, বাইরে আড্ডা মারা লাগতো না। এই যে সারাদিনই বাসায় যায়, এই যে একমাত্র এই যে ডাক দিলে যায়, তোর লোকে দোকানে যায়, আনারি তো আর যায় না, মানে সারাক্ষণই বাসায়। কারণ আমার এক সেকেন্ডের নাই ভরসা, কি কি করবো, যদি আল্লাহ দেয়, আল্লাহ যদি দেয় ঠিক আছে, কেউ ঠেয়ে রাখতে হতো না, আর আল্লাহ যদি না দেয় সারাদিনও কেউ কিছু দিয়ে পারতো না। লাইভ কাট ভিডিও কাট। আল্লাহ যদি দেয় কোনো সময় বানায় অর্থ সম্পদ অমু না হইলে মরে যাবো, কিন্তু অন্যায় করতে যাইতাম হিসাব হইলে একটাই। আল্লাহ